হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। এখন বিকেলবেলা পৌঁছে গেছি হর কি প্যারির ঘাটে। সময়টা ওই 5:15-20 হবে। তো হোটেল থেকে আমরা 5টার সময় বেরিয়েছিলাম। তারপর এখানে 10 মিনিট লাগে পৌঁছাতে। তো এবার পৌঁছে গেছি হর কি প্যারির ঘাটে। এত লোক এসেছে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে সবাই গঙ্গা আরতি দেখার জন্য অপেক্ষায় আছি। তার আগে একবার চলুন জলে নেমে মা গঙ্গাকে একটু প্রণাম করে আসি। আর এখানে দেখতে পাচ্ছেন কত লোক প্রদীপ ভাসিয়েছে জলে। তো আমিও একটু মাথায় জল নিয়ে নিলাম। আর ওই পাড়েও দেখুন কত লোকজন দাঁড়িয়ে আছেন, বসে আছেন। সবাই কিন্তু এই আরতির জন্যই অপেক্ষা করছেন। আর এই যে এখানে আরতির সব কিছু প্রস্তুত করা হচ্ছে। তবে এত লোকজন থাকা সত্ত্বেও আমি বলবো এইবার দেখলাম ভিড়টা একটু কমই। এর আগের বার যখন এসেছিলাম এর থেকেও বেশি ভিড় ছিল। আরতিটা শুরু হবে সন্ধে 6টার সময়। তো এখনও সন্ধে হয়নি। এখন যেহেতু সেরকম বেলাটা ছোট হয়নি, তাই জন্য সন্ধে 6টার সময় শুরু হয়। শীতকালে অবশ্য টাইমটা আবার বদলে যায়। আর এই যে আমরা এখানে বসে আছি। আমরা কিন্তু একদম সামনাসামনিই বসেছি। আমরা এখানে পৌঁছেছি 5টারও পর। কিন্তু দেখলাম বেশ ভালোই জায়গা পেলাম। এখান থেকে বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। এখানে এখন একটা গঙ্গার মায়ের কথা চলছে। তাছাড়া একটা পুজোও হলো প্রথমে। তারপর এখন আরতিটা শুরু হচ্ছে। আর এখানে শুধুমাত্র এই আরতিটাই নয়, পরপর কিন্তু অনেকগুলো আরতি হচ্ছে। আরও অন্যান্য ঘাটেও কিন্তু আরতি চলছে। এতক্ষণ ভিড়টা অনেকটা কম ছিল, কিন্তু আরতিটা শুরু হওয়ার পর দেখছি আরও অনেক লোকজন এসেছেন। যতদূর সম্ভব এনারা লোকাল লোকজন, তাই জন্য টাইমটা ঠিকঠাক জানেন এবং সেই টাইমেই এনারা এসেছেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন পর পর কিন্তু আরতি চলছে। সত্যি হরিদ্বারের হর কি প্যারির ঘাটের এই সন্ধ্যা আরতিটা মুখে বলে বর্ণনা করা যাচ্ছে না। একটা অদ্ভুত শান্তি অনুভব করছি। কথিত আছে ইন্দ্রপুত্র জয়ন্ত যে 5টা জায়গায় পৃথিবীর মধ্যে, যেই 5টি জায়গায় অমৃত কলস রেখেছিল, তার মধ্যে কিন্তু হরিদ্বার একটা জায়গা। আর সেই কটা জায়গায় কুম্ভ মেলা হয়, হরিদ্বারেও কিন্তু কুম্ভ মেলা হয়। তো এবার আমরা চলে যাচ্ছি এখান থেকে আরতিটা দেখে। এখন বেশ একটু রাত হয়ে গেছে, বাজে ওই 7:30 মতো। আরতি দেখে আমরা একটু বসলাম, তারপর পৌঁছে গেছি হোটেলে। আমরা একটা ট্র্যাভেল গ্রুপের সাথে এসেছি। তো আজকে সন্ধেবেলা স্ন্যাক্স হচ্ছে ভেজিটেবল চপ আর সঙ্গে চা। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।